আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ সুজি। 1 বাটি থেকে সামান্য একটু কম নিয়েছি। আর এদিকে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু মিষ্টি না হলে খেতে এতটা ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দেব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধের সংখ্যা একটু বেশি দিলে কিন্তু রেসিপিটি অনেক বেশি ভালো হবে খেতে। তো সবাই কিন্তু গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে শুকনা উপকরণগুলিকে মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম। এবার কিন্তু যে বাটি দিয়ে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল অ্যাড করে দেব। আর এখানে আমি সামান্য একটু লবণ কিন্তু অ্যাড করেছি। আপনারা যদি লবণটা ভালো লাগে না স্কিপ করতে পারেন। তো আমি একটু দিলাম, এতে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করে দেব। একসাথে জলটা দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা যদি নরম হয়ে যায় তাহলে অল্প অল্প ব্যাটার দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1 বাটি সুজির মধ্যে 1 বাটি জল ব্যবহার করেছি। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু আপনারা আপনাদের সোনামণিদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন, অনেক ভালো লাগবে। রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না। তো এরকম একদিন টিফিন বানিয়ে দিয়ে দেখবেন, বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো এখানে কিন্তু পুরো 1 বাটি জল আমি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। যেহেতু এখানে সুজি আছে, জলটা কিন্তু অনেকটা টেনে নেবে। তো তোমরা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনো জিনিস অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে কিছুই অ্যাড করিনি, শুধু আজকে সুজি দিয়ে আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ খাবার সোডা। সোডাটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব। এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটাকে কিন্তু আপনারা মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন 5 মিনিট পর ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গেছে। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এবার টিফিনটা আমরা তৈরি করে নেব। তো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দিলাম। আজকে টিফিনটা কিন্তু সামান্য সামান্য তেল দিয়ে কিন্তু তৈরি করে নেব। তো টিফিনের সাইজটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু মিডিয়াম সাইজ করে কিন্তু সবকটি টিফিন বানিয়ে নেব। তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আর সবাইকে বলছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক করে কমেন্ট করো। অনেক বন্ধু আছে কিন্তু ঢুকেও কিন্তু কমেন্ট করে চলে যায়, এরকম করবেন না প্লিজ। দেখুন একটা টিফিন কিন্তু উল্টে দিলাম, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানিও। তো আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, এতে কিন্তু বাহিরটা অনেকটা ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে। তো এই প্রসেসে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নেব। তো এটা টিফিনগুলো বানানো শেষ, এবার কিন্তু সার্ভ করে নেব।
তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। কতটা নরম তুলতুলে হয়েছে দেখলেই বুঝতে পারবেন, অনেক সুন্দর অনেক ইউনিক একটা রেসিপি। একবার হলে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর বাহিরটা একদম ক্রিস্পি, মুখে দিতেই মিলিয়ে যাবে। অনেক সুন্দর একটা রেসিপি। ঠিকঠাক মতো মিষ্টির পরিমাণটা দিলে কিন্তু সব রেসিপিটির স্বাদ কিন্তু আলাদা হয়ে যায়। তো দেখুন উপরটা কীরকম হয়েছে, আর ভিতরটা কিন্তু একদম নরম পঞ্চি তুলতুলে, কিন্তু খেতে অনেক বেশি ভালো ছিল। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন